রাঙামাটিতে তরমুজ বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে শহরের বনরূপা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবশঙ্কর বসাক। অভিযানে দেখা যায়, একদিকে বেশি দামে তরমুজ বিক্রি করা হচ্ছে, অন্যদিকে টাঙানো হচ্ছে না মূল্য তালিকাও। তাই ৩ ব্যবসায়ীকে ৩,০০০ টাকা জরিমানা করার পাশাপাশি বাকিদের সতর্ক করেন ম্যাজিস্ট্রেট। এ সময় ক্রেতারা অভিযোগ করেন, ম্যাজিস্ট্রেট আসলে দাম কমে, আবার চলে গেলে পুনরায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। 250 একটু কম, 750 হলে হয়। এইটা কত করে কিনছেন, এটাও হচ্ছে হলো প্রতিদিনের শুরুতে এখানে লিখবেন যে আজকে এতগুলো মাল কিনছি, এত টাকা করে পড়ছে আমার। সেই অনুযায়ী লাভ করে আমি যেন এসে দেখতে পারি যে হ্যাঁ আপনি ঠিক লাভে বিক্রি করতেছেন, অতিরিক্ত লাভ নিচ্ছেন না, এটা যেন মনে থাকে। যেই কিনুক তাকে বলে দিবেন, ঠিক আছে। বাজার থেকে বড় কাগজ দেন, নিয়ে সুন্দর করে এখানে টাঙায় লিখে রাখেন, ঠিক আছে। এটা যেন সবসময় দেখি, আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ না, এটা আমাদের জন্য না, এটা সাধারণ লোকজন যখন কিনতে আসবে তাদের জন্য। না, আমরা ওরকম বাড়তি চাই না। এখন মনে করেন ওই আজকে একটু ১,৫০০ টাকা জরিমানা করতে আমরা এখানে বুট টাকাই নেই, মূল্য তালিকাটা টাকাই নেই ওই কারণে। না, আমরা তো বেশি চাই নাই। আমি যে এখন স্টেশনে যে রেটটা বলছি, সাধারণ মানুষ এমনিও আসলে আমি ওই রেট বলি, আমি বাড়তি চাই না। আমি অন্য কারো হিসেবে আমি এরকম বাড়তি চাই না। আমি সাধারণ মানুষের যেরকম ম্যাজিস্ট্রেট আসলে যে রেট, সাধারণ মানুষ আসলে ওই রেট। হ্যাঁ, এখন তো এই যে এই কি বলে ম্যাজিস্ট্রেট আসার পরে তো দাম কমে গেছে। এখন তো মোটামুটি সাধ্যের ভিতরে আছে। ম্যাজিস্ট্রেট না থাকলেই তো আবার রেট ঠিক থাকে না, দেখা গেছে কি আমরা অনেক বেশি হয়ে যায়। গেল এখন ম্যাজিস্ট্রেট আসার পরে দাম কমে গেল। আর ম্যাজিস্ট্রেট যখন ছিল না ওই সময় এগুলো একটা ৩০০ টাকা ৬০০ টাকা বিক্রি করতো। 160 টাকা করে। আর ম্যাজিস্ট্রেট না থাকলে দেখা যাচ্ছে যে 200 বা 250 এরকম, 220 এরকম করে বিক্রি করে। অবশ্যই খুশি, আমরা এখন খুশি। এই এত বড় 200 টাকা বা 150 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, এটাই।